আসসালামু আলাইকুম। সকাল সকালে শুরু হয়ে গেছে, মাশাল্লাহ ভালো বৃষ্টি হইতেছে। এক আন্টি আসছে আমার কাছে একটু কাজের জন্য, সেও এসে বাড়িতে আটকাই পড়ছে, যাইতে পারতেছে না, মানে এত বৃষ্টি নামছে। আমাদের অঞ্চলে আরও একটা গরু এরকম বজ্রপাতে মারা গেল, তারপরও মানুষ ওই দেখেন গরু ফেলায় রাখছে। তা আসলে মানে সবসময় তো বজ্রপাত হয় না, এই জন্য মানুষ আসলে অত সিরিয়াসভাবে নিতে চায় না, যখন হয় তখন মনে থাকে আর কি। আল্লাহ, সকাল সকাল। তবে পানি কিছু কমছে। হুম, কমছে কোথায় জানেন? এই কমছে না বাড়ছে আল্লাহ জানে। আমি তো কম ছিল, সরি কম ছিল কিছু পানি, কিন্তু এখন আর পানি কমে নাই, এখন আবার বাড়ছে। কারণ এই পুকুরের পানি কিন্তু আগে এত উপরে, এখন দেখেন পানির সাথে আর পুকুরের সাথে, মানে উঠানের সাথে আর পুকুরের সাথে কিন্তু মিলে গেছে একবারে। দেখেন, এই উঠানের পানি আর পুকুরের পানি সমান। তো এটা তো আগে ছিল না এরকম। কাম হয়েছে, কাম হয়েছে। আবার এই ক্ষেতের পানি কিন্তু এই বাড়ির উপরে এসে পড়ছে। আল্লাহু আকবার, আল্লাহ যেন দয়া করে ভাই। আর জোরে নামতেছে বৃষ্টি, বাবা। বলছিলাম না, এখান থেকে এই ইটের খোয়া দিয়ে দিলে ইনশাল্লাহ ক্ষতি কম হবে। তো দিয়ে দিছি কষ্ট করে, কষ্ট হয়েছে অনেক, কারণ হচ্ছে এটা হলো ময়লার মধ্যে ছিল, তো বাইর করে কোনো মতে আর কি ডাইলে ডাইলে দিয়ে দিছি। এখন এখান থেকে বালি সরতে পারবেন ইনশাল্লাহ। আর একটা দুর্ঘটনা ঘটে গেল, দুর্ঘটনাই ভাই আমার জন্য এটা। এই দেখেন, একটা মাত্র পেঁপে গাছ আমি হয়তেই পারি না, একটা হয়েছে সেটা উগলে গেছে একবার গোড়া থেকে। এই যে শিকড় মিকড় একবার বাইঙে মানে বেঁকা হয়ে পড়ে গেছে, এই যে লড়ে দেখছেন। এখন কত হচ্ছে, এটারে উঠে যদি অন্য জায়গায় লাগাই দিই কি হবে? এখন না হইলেও কিছু করার নাই। আর আল্লাহ পাক যদি দয়া করে হয় ইনশাল্লাহ, কারণ হচ্ছে এখানে রাখা যাবে না, কারণ এখানে মাটি কম, বালু বেশি, মানে এই জন্য না কি জানি না, এটা ভিতরে ঢুকতে পারতেছে না, হালকা বাতাসই পড়ে গেল। এখন অন্য জায়গায় লাগাই দিব, এই জন্য একটা জায়গায় গর্ত করছি। না হইলে তোর কিছু করার নেই ভাই, আল্লাহ ভরসা। এই জায়গাটা একটু মাটি বেশি, তো এই জায়গাটা লাগাই দিব। যদিও সব ডুবে যেতেছেন, কি হবে আল্লাহই ভালো জানে, তারপর আল্লাহ ভরসা। কি করবো কও দিলে, আর তো জায়গা নেই, ও জায়গায় হইব না, ও জায়গায় এমন সমস্যা, কারণ মাটি লাগানোর পর বেশি পেরি পরে হলে মরে যায়, বেশি পেরি পরে মরে যায়, অল্প পেরিতে তো উগলে গেল, তাইলে কি হইলো? তেমন কোনো বাতাস না, এটা কাইটে দিলাম তারপরও।
কি করার আছে আমি কিছু বুঝতেছি না ভাই, আর জায়গাও পাইতেছি না আমি, মাটিওয়ালা জায়গা। কারণ এই সাইডে যে লাগাবো ওই সাইডেও অত ডুবে যেতেছে পানিতে। আর কোনো জায়গা আছে মাটিওয়ালা জায়গা? কই আছে? আছে রাস্তার উপরে, রাস্তার আর জায়গা নেই, মাটি কম। বালু দেওয়ার পরে মাটির নাই হয়ে গেছে। আর একটা জায়গা আছে ওই জায়গাটা কেন তুই না? মানে দিবা মানে জেনে ঘাস গাছ তো বুঝলাম, মাটি কত দূর? কতটা লাগে তো কোপ দিয়ে দিই। এখানে আমি গত বছর পেঁপে গাছ লাগানোর জন্য আলাদা জায়গা করছিলাম, আর সেই জায়গা আপনার ঘাস তো হয়েছে মাটির দিকে, এই জন্য বালুর উপরে ঘাস হয় না, দেখেন না এগুলো ঘাস নেই। তখন এটার ভিতরে কোন জায়গায় যে মানে সব মিলে গেছে আর কি, এখন বুঝতেছি না যে কোন জায়গায় করছি করতো আর কোন জায়গায় মাটি দিছি। আল্লাহ বড়, সবাই কিছু করার নেই, কারণ গাছটা ওগুলো গেল কি বলবো বলেন। ওকে, যে পুঁটি মাছ কিনলাম না আমরা 60 টাকা দাম, তো ওইটা আজকে একবারে কড়া ভাজি করব। 2 বার তরকারি হবে, এই পুঁটি মাছে আরও কোটা আছে সেগুলো দিয়ে বেগুন ভাজি করব, গাছে বেগুন আছে। আর কি বলে যে এটা শুধু ভাজি করবো একবারে, মানে করকরা ভাজি। তো অনেকে বলতেছিলেন যে মনে হয় যে এত মানে এতগুলা পুঁটি মাছ কেমন 60 টাকা দাম কেন বললাম বা 50 টাকা কেন বললাম, কারণ হচ্ছে ভাই মাছ ধরতেছে অনেক মানুষ, এখন তারা বিক্রি করবে কোথায়, এ হচ্ছে একটা কথা। এখন যে যে দামে পারতেছে মাছ ধরছে, এখন কি মাছ ফালাই দিবে, তাই না? আলহামদুলিল্লাহ বর্ষাকালে বেশ অনেক মাছ আর কি। তো যখন এই এই মাছটা আমার বিক্রি করে গেছে না, তারপরেই ওনারই আবার ভাতিজা, মানে ওনার বড় ভাইয়ের ছেলে আসছে, কয় জাল বেশি দিন, ভাই মাছ কিনবেন পুঁটি মাছ? হ্যাঁ জাল বেশি দিন। দাও। পরে আমি বললাম যে না, মাছ কিনছি। বুঝছেন, এই হচ্ছে ব্যাপার। এখন বলতে পারেন এইটা বলতে পারেন যে ভাগ্য ভালো যে বর্ষাকাল অল্প মাছ খেতে পারতেছি, এটাই আলহামদুলিল্লাহ। এখন কেউ যদি আবার এটা চিন্তা করেন যে ভাই আপনি খাইতে পারতেছেন আমরা খাইতে পারতেছি না, ভাই একসময় আমরাও তো পারিনি, কারণ আমরা যখন শহরে ছিলাম তখন আমরাও তো এই 50 টাকা 60 টাকায় বাবা মাছ তো কল্পনাও করিনি। কারণ আল্লাহ পাক যার রিজিক যেখানে রাখছে আর কি। এই পুঁটি মাছটা দেখেন কত বড়, ওটারই আগে দাও, ওটার মাঝখান দাও, দিতে দিতে কেমন করে। এর সাইজের পুঁটি পাইলে একটা নয়া দিয়া তারপরে মাঝখান রেখে দাও। এটা নেই বেশি ভালো দেখে বুঝলি। বুঝতে পারছি, অল্প মানে অল্প আছে বাস্তবিক ওইটা। ওরে পানি, একটা সময় পানি ছিল না পুকুরে, যখন কল ছিল না আমরা গোসল করতাম, তো তখন পানির একটা আফসোস ছিল। আর এখন দেখেন ওর পানির পানি। আর ওই যে ইয়াটা কী কয়টা রে, পেঁপে গাছটা ওই যে ওখানে লাগাইছি, আর কোনো জায়গায় পাইনি আর কি। লাগানোর জন্য চেষ্টা করছিলাম এই জায়গাটায়, কিন্তু এখানে পানি তো ছুঁই এই জন্য আর লাগাই নেই। তো ওখান থেকে একটু উঁচু আছে দেখে ওনাকে লাগাই দিছি। বেগুন পাড়তে গেছে নুজান, এই জায়গায় নুজান, বড়গুলো এই জায়গায়। আল্লাহ ঠান্ডা লাগছে, ঠান্ডা যাইতেছি না। এই ইয়াতে আপনাদের রিকোয়েস্ট থাকবে কেউ বৃষ্টিতে ভিজবেন না, ঠান্ডা লাগলে ভাই ঠান্ডা যায় না। হইছে এই তো। ও রে, এদিকে আবার মাছ বাজি দিতেছে তো।
দেখছেন কি পরিষ্কার। ছোট থাকলে বেগুনগুলো ভালো থাকে, পরে বড় হইলে এগুলো তো বড় হয়েছে মনে হয়, মানে আঠি হয়েছে তো, পোক্ত হয়েছে। মানে ছোট সাইজ আর কি, কোনো সার টার দেয় না তো এই জন্য বড় হয় না। আর এই বৃষ্টির মধ্যে সার দেওয়া সম্ভব না, মানে জৈব সার যে দিব সেটাও সম্ভব না। একটা বেগুনও এই জানি কয়েকটা বেগুন ভালো। খালি একটা বেগুন একটু সমস্যা ছিল, ওই যে দিকে নিচে বলা দেখেন। এগুলোর একটা আওয়াজ আছে কিন্তু কুটলে, ঠিক না? আমার তো ভালো লাগে আওয়াজটা, কোনো তাজা সবজি কুটলে একটা আওয়াজ, এই যে কাটার আওয়াজটা কসর কসর করে এইটা বড় বড় করে দেবো। মাছ ভাজা চারদিকে সরাই রাখছি, তেলটা মাঝখানে পড়তেছে আর কি। করে ভাজা একবারে। এই হচ্ছে বাকি মাছটুকু, দাও ওগুলো দিয়ে দাও, একসাথে দিব না নাকি? এটা একদিন এত মজা লাগছে এখানে নুরজান, ভাগই পাইনি। হ্যাঁ অনেকদিন আগে এটা রান্না করছে নুরজান, সেই লাগছে। এটা কিন্তু আমি কি জানি আমি আমাদের ঘরে প্রথমে আবিষ্কার নুরজান এটা করছে, মানে এর আগে আমরা এগুলো খাইও নাই, করিও নাই। আটা তেল লাগবো মন না, তেল কম খাই ভালো তো, এমনি বাজারের মধ্যে তেল গাছ বেশি। পানি দিয়ে দাও। বাবা বাবা আজকে ভাত খাবো না, আমি ভাত খাবো না। কেন গো? তুমি বলছি রাতে বাবা, ও বাবা, আপনার জন্য বাদাম আর চাল ভাজা নিয়েছি। আজকে অনেক বৃষ্টি হয়েছে। এটা কি করছে, পুড়িয়ে লাইছো বাদাম? আরে চুলো হয়েছে পানি যে কষ্ট করে রান্না লাগে তাহলে বুঝেন। এটা ঠিক আছে, কিন্তু এটাই খাওয়া ভালো অবশ্য, রোস্টেড বেশি যদি আপনার টালা হয় বাদাম সেটাই অনেক ভালো। মানুষ আছে একালে এই আছে না চাল কাঁচা ভাজা বাদামটা খাওয়া ভালো না। একা ই করে একালে কয়লা করে ভাজিয়া জানেন। আচ্ছা, আমি আমার আব্বু তো হ্যাঁ, আপনার হার্বাল ডাক্তার ছিলেন। আরে জরুরি কথা আপনাদের বলা দরকার বাবা। হ্যাঁ, আমার আব্বু তো হার্বাল ডাক্তার ছিল, তা আব্বুর আমি দেখছি কি জানেন, একেবারে চাল, মানে এই চাল আছে না, একবার পুড়ে ফেলতে, একবার মানে একবার কালা, মানে তুমি যা ভাবছো এরকম না, ওটা সবাই খাওয়া যাবে না, তিতে লাগে একবার কালো, মানে একবার ছাইয়ের মতো। হ্যাঁ, এরকম পুড়ে ফেলতো, পুড়ে ফেললা ওইটাতে পানির মধ্যে ভিজিয়ে রাখতো, তারপর ওই পানিটা খেলে খাইতো আব্বু। আর এটা কোন রোগের কারণে খাইতো আব্বু, তো যেহেতু আপনার মানে আমাদের অঞ্চলের অনেক বড় পর্যায়ের একজন কবিরাজ ছিলেন, হার্বাল ডাক্তার, তো আব্বু মানে রাস্তা দিয়ে হাঁটলে সবাই বলতো যে আব্বু যেদিকে তাকাই তো দিকে দেখতো খেলে ওষুধ গাছ। হ্যাঁ, তো আব্বু কোনো একটা রোগের কারণে খাইতো, আমি এটা দেখছি ছোটোবেলা। পরে পরে খাই নাই, মানে যখন আমরা বড় হয়েছি এরপর আর দেখি না, হয়তো ওই রোগটা ছিল না, আর আল্লাহ ভালো জানে, কিন্তু আমি দেখছি একেবারে পুরা চাল জায়গা পুড়ে ফেলতো, তারপরে ওইটা ভিজিয়ে রাখতো, তারপর সেটার পানি খেত। আসলে কবিরাজি ঔষধ অনেক মূল্যবান ঔষধ, কিন্তু এটা আসলে এখন ভণ্ডামিতে ভরে গেছে আর কি। যারা মানুষ না পারলেও এখন, মানে যেমন ধরেন আমি কবিরাজের ছেলে, আমি পারি না তেমন, কিন্তু আমি ওই কবিরাজের ছেলের নাম দিয়া মানে যা তা বেচা দিতেছি মানুষের কাছে, এরকম একটা অবস্থা। যাক, চার বাজার ঠিক আছে, বাজার সমস্যা নেই, দাও যাও বাবা। কি অবস্থা, নরম নরম লাগে কি লেগে ডাইবে যায় পা বালিতে। এটা তো যখন ওরা ওই বাদুর যখন বালি দিয়েছিল তখন হচ্ছে নরম ছিল, তখন ওরা বলছিল যে ভাই এটা বসলে ঠিক হয়ে যাবে, মানে এটা সময়ের ব্যাপার আছে, বলে ওটা বসবে হাঁটা চলা করলে। তো এখন তো আবার সেম অবস্থা হয়ে গেল। তো এটা বুঝলাম এখান থেকে।
এটাই তো বুঝতে পারতেছি না। আস্তাগফিরুল্লাহ। হাঁটা চলা করতে এটা চায়না লাইট বলে না, চায়না লাইট, সেই চায়না লাইট দিয়ে হাঁটা চলা করা ভালো রাত্রে গ্রামে। আপনি যদি গ্রামে আসেন, যেই বাসায় আসবেন সেই বাসা থেকে লাইট নিয়ে নেবেন যদি রাত্রে বের হন আর কি, বিশেষ করে বর্ষাকালে। কারণ বর্ষাকালে সাপ থেকে শুরু করে এগুলো ওরা থাকার জায়গা পায় না, তো ওরা মানে ছুটে। আপনারা তো জানেন যে সাপ কিন্তু গর্ত করতে পারে না নিজে, ইঁদুরের গর্ত কারণে ওরা মানে ইঁদুরের গর্তে বাসা বাঁধে এসে। তো বাড়িতে ইঁদুরের গর্ত হলে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার বর্ষাকালে। আল্লাহ পাক হেফাজত করুক। যাক, এখন আর কি করার। একটু পানি কমছে দেখছেন আপনারা, দেখেন এখানে কিন্তু পানি আর বেশি ছিল। রাতের বেলা বাড়িটা এখন আর অত সুন্দর লাগে না। কেন? কেন আগে বাইরে লাইট ছিল, এই জায়গাটাতে, আপনারা তো জানেন। কি করো হয়, পানি উঠছে অনেক, হ্যাঁ কথা কনাকা সুরের মধ্যে পানি উঠছে নাকি? কোনো বাইরে লাইট ছিল, আবার এদিকের বাইরে লাইট ছিল যেটা সবচেয়ে ভালো সুন্দর মানে বেশি আলো হইতো যেটাতে, সেটাও নষ্ট হয়ে গেছে লাইটটা। আর বাইরে এই সাইডে যেটা ছিল রান্নাঘরে সেটাতে এখানে আনছি। এখন মানে বাড়ি কেমন যেন দেখা যায় আর কি। তবে এটা দেওয়ায় অনেক অনেক উপকার হয়েছে অনেক। এটা আগে বুঝতে পারিনি, যাক দেরিতে হইলেও যে বুঝছি আলহামদুলিল্লাহ। আর এখন বৃষ্টির কারণে সব জায়গা একটু কাদা কাদা হালকা, এজন্য টাইসন আর বোবো এরা মানে কই থাকবে এরকম একটা অবস্থা। ওর জায়গা তো অভাব নেই, কিন্তু ও থাকবে না। ও ছেলেটা নিচে ঢুকে তুকতে পারে, সে ঢুকবে না। তার জন্য ঘর বানাইছিলাম, সেটা ঢুকে নাই। হ্যাঁ, তার জন্য থাকার জায়গা আছে ভাই। হ্যাঁ, এই যে এখানে সে নিজেই এখানে গর্ত করে করছে, এই যে এটা একটা গর্ত, সেখানেও সে থাকে না। তারপরে এখানে কি সুন্দর গরম জায়গা একবারে, সেখানেও থাকে না। আবার এইখানে জায়গা আছে, সেখানেও থাকে না। মানে তার কি মনে চায় আল্লাহই জানে। সে ঘুরে ফিরে ওই মানে এই জায়গায় এখন খালি এই কয়দিন ধরে এই বৃষ্টির দিনে এখানে এসে বসে থাকে। একটু অস্বস্তিকর আমারও লাগতেছে, কাদা কাদা বাইরে সব কিছুতে। কারণ এটাই জীবন। এটা আগে আমরা এখানে বসে আড্ডা দিতাম, সেই জায়গাটা এখন মানে কাদা কাদা হয়ে গেছে। কারণ ওরে ভাই, আজকে যে দুপুরবেলা যে বৃষ্টি হইলো আপনাদের দেখাইলাম, সেই বৃষ্টির পানি ওই জায়গা থেকে এই জায়গা প্রায় আপনার মানে 10-12 ফুট এত জোরে বাতাসে হিসাব করছে, যখন আমাদের এই গাছটা পড়ে গেল, ওই পেঁপে গাছটা। এই হচ্ছে অবস্থা, বাড়ির অবস্থা ভালো না। একটা কথা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে এই টাইপের ভিডিও আপনারা দেখেন না, যে অনেক খাবার, আমি চ্যানেলটার নামটা দেখাইলাম না, অনেক খাবার মানে একবারে বিশাল বিশাল অবস্থা আর কি। হ্যাঁ, তো এইসব খাবার যে যারা খাওয়ার ভিডিওগুলো করে, এগুলো আপনারাও জানেন, এগুলো হচ্ছে জাস্ট খাবার খেলে চাবায় ফেলে দেয়। এখন বলেন ভাই চাবায় ফেলে দেয়, সেটা তো দেখি না। একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনারা দেখছেন, বাংলাদেশি ফুড রিভিউ, কী জানি ওনার নাম, চ্যানেলের নামটা ভুলে গেলাম আপনার। এই যে যাও, নাম বলার সাথে সাথে লোক হাজির। এই যে বিডি বেস্ট এভার ফুড, ওনার যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, উনি এখন পর্যন্ত উনি খাবার ফেলে। হ্যাঁ, আল্লাহ পাক ওনার সুবুদ্ধি দেখ। ওনার আশেপাশে যে মানুষজন আছে তারা হয়তো কিছু বলে না কেন, এটার জন্য টাকা ইনকাম করে। আমি অনেক মানুষের কাছে দেখছি ভাই, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাকের নাম হচ্ছে, এখানে আমি কি কথা বলবো। আচ্ছা যাক, একটু বন্ধ করছেন তো। এই আপনার এই ভিডিওগুলো থেকে মানে হারাম কাজ করে, একেবারে হারাম, ডাইরেক্ট হারাম মানে ভয়ঙ্কর গুনাহ, ধরেন শিরিক পর্যায়ের গুনাহ করে আমরা ভাই অনেক। আবার আমারে বলতে পারেন ভাই আপনি তো গুনাহ করেন, ভিডিও করেন বউ নিয়ে, ভাই এইটা এক গুনাহ, আর একটা শিরিক, একটা আর ভয়ঙ্কর গুনাহ। হ্যাঁ, শিরিক মানে কি আপনার ইমান নেই, কাফের কাফের বলা যায়, তাই না? তো সেই রকম গুনাহ করতেছে, মানে কুফুরি করতেছে, সেই কুফুরি করে টাকা ইনকাম করতেছে। সেটাও দেখি কিছু মানুষ বলতেছে ভাই ওটা তার রিজিক ওখানে আছে। নাউজুবিল্লাহ। তো এই হচ্ছে দেশের মানুষের অবস্থা। সবাই যদি এরকম না, আর কিছু দুই একটা মানুষের মধ্যে এই সমস্যাটা আছে। তো ওনারা হয়তো আশেপাশে মানুষজন বা ওনার আব্বু আম্মু বা আত্মীয় স্বজন ভাই বোন, ওনারা হয়তো বলে না যে উনি টাকা ইনকাম করতেছে এই জন্য, কিন্তু উনি এখন পর্যন্ত খাবার ফেলে দেয়, চাবায়া ফেলে দেয়। হ্যাঁ, উনি চাইলে এটা অল্প করে করতে পারেন, আমি জানি না অল্প করে করলে কি
ভিউ একেবারে কম হয় কি না এটা আমার জানা নাই, কিন্তু উনি এখন পর্যন্ত এই কাজটাই করতেছেন, যে এই কাজটা এই ভাইরাও করেন। এরকম অনেক ইউটিউবার আছেন যারা দেখবেন, যারাই দেখবেন পরিমাণের চাইতে একজন মানুষ যেই খাবারটা খাইতে পারে সেটা ধরেন আপনি কম খাইতে পারেন, সেটা একটা অন্য ব্যাপার, কিন্তু স্বাভাবিক একটা মানুষ যে খাবার খাইতে পারে সেই খাবারের চাইতেও যদি দেখেন যে অনেক গুণ বেশি খাবার, যেমন ধরেন এই দুইটা বড় বড় মুরগি, এই দুইটা বড় বড় মুরগি একজন মানুষের পক্ষে খাওয়া সম্ভব না। হ্যাঁ, সুস্থ একজন মানুষের পক্ষে খাওয়া সম্ভব না। যদি জোর করে কেউ খায় সে অসুস্থ হয়ে যাবে, তার পেট খারাপ হবে অথবা বমি আসবে। তো তারপরেও যদি দেখেন যে কেউ অতিরিক্ত খাবার খাইতেছে, তাহলে আগেই বুঝে নেবে সে খাবার ফেলে দেয়। কীভাবে ফেলে? কাট কাট করে ভিডিও। হ্যাঁ, খুব সুন্দর এডিট করা যায়। হ্যাঁ, এডিট করলে বোঝা যায়, যদি যারা এডিট বুঝে তারা বুঝতে পারবেন। আপনি যদি কোনো ভিডিও এডিট করার অভ্যাস থাকে মোবাইলে, যে আপনি অনেকগুলো ভিডিও এডিট করছেন, আপনার জীবনে এডিটিংয়ের একটা অভ্যাস আছে, মোবাইলে হোক যেখানেই হোক, তাহলে আপনি খুব সহজ ধরতে পারবেন। নাহলে স্বাভাবিক মানুষ অনেকে একবারে যারা সহজ সরল বা যারা এইসব ব্যাপার জানেই না, তারা ধরতে পারবে না। তো এদের টার্গেটই হচ্ছে ওই লোকগুলা। হ্যাঁ, ওদের কি ওরা করে যে ওরা যদি দেখে তাহলে ওদের লাভ, এরকম একটা অবস্থা। তো একবার রেগুলার বেসিসে ভাই, এখানে ধরেন এই লোকটা প্রায় 1700 ভিডিও করছে, আর প্রায় সব ভিডিওতেই দেখি তো প্রথম দিকের ভিডিওগুলো কীরকম করছে। আচ্ছা, প্রথম দিকের ভিডিওগুলো হয়তো ঠিক আছে, কারণ এগুলো অল্প অল্প খাবার, যেগুলো ভিউজও কম। তো এরপরে যখন সে দেখলো যে ভিউজ হয় না, তখন সে শুরু করলো এরকম, যেগুলোতে ভিউজ ঠিকই হয়েছে কিন্তু সে খাবার ফেলছে। সেও একজন মুসলমান, এই ভাইও মুসলমান, এরকম করে খাবার যে ফেলতেছে ভাই, বিশ্বাস করেন এত পরিমাণে খাবার ফেলে। এই যেমন ধরেন এই ভিডিওটার মধ্যে 2টা খাসির রান, একটা আস্ত মাছ, এছাড়া বিভিন্ন তরকারি, ঠিক আছে। এখানে জাস্ট এই মাছটা দিয়ে একজন মানুষ যদি ভাত খায়, পুরোপুরি যদি খায়, তাহলে তার পেট ভরে সে একটা পুরো মাছ খাইতেই পারবে না। তারপরে এইসব মাংস, এই আস্ত লেগ পিস, তারপরে এখানে আরও তরকারি, হ্যাঁ, ডিম, এগুলো তো বাদই দেন, জাস্ট একটা মাছ আর ভাত। হ্যাঁ, তো এগুলো থেকে আল্লাহ হেফাজত করুক। আপনারা কেউ এরকম করবেন না যে টাকা ইনকাম করার জন্য আমি এই কাজগুলো করবো। অনেকে আছে, আমার অনেক বন্ধুরা পর্যন্ত বলে যে এরকম একটা ভিডিও শুরু করবো। এমনকি আমার এক বন্ধু এই কথাও বলছে যে ফ্রি মোশন ভিডিও আছে না, সে টাকা ইনকাম করবে, এই জন্য ফ্রি মোশন ভিডিও করবে, মানে টাকা ধার কইরা সে মানুষের হেল্প করবে, তারপর সেই ভিডিও ভাইরাল হবে, সেখান থেকে টাকা ইনকাম করবে। মানে তার কাছে টাকা নেই কিন্তু সে ক্যামেরা কিনবে, ওরকম করে ভিডিও করবে। যাই হোক, এ হচ্ছে একটা অবস্থা। তো টাকা ইনকাম করার জন্য আসলে অনলাইন অনেক কাজ আছে। আপনারা যারা অনলাইনে কাজ করতে চান আমাকে বলবেন। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু অনলাইনে কাজ করার জন্যই, এই যে আপনারা কম্পিউটার দেখতে পাচ্ছেন, অনেক টাকা খরচ করছি, না খাইয়া দেয়া যেমন হোক কষ্ট করে করছি। হ্যাঁ, অনলাইন অনেক কাজ করা যাবে। আপনার যদি যোগ্যতা থাকে, আপনার যদি চেষ্টা থাকে, আপনি যদি পরিশ্রমী হন, তাহলে আপনার জন্য অনেক কাজ অনলাইনে আছে, আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, যারা আমাদের ভিউয়ার যারা আছেন, তাদের যদি এরকম কেউ থাকেন যে কম্পিউটার আছে বা মোবাইল আছে, বা আপনি মোবাইল, বা অনেকে মনে করে কি মোবাইল থাকলেই মনে হয় টাকা ইনকাম করা যায়। ভাই এত ইজি ব্যাপারটা এত ইজি না। আপনি মোবাইল থেকে যা শুরু করতে পারেন, কিন্তু মোবাইল আপনার টাকা ইনকাম করতে পারবে না। হ্যাঁ, যদি আপনি প্রফেশনাল কিছু করতে চান, যাক এটার ব্যাপারে আমি অন্য ভিডিওতে আলোচনা করবো, এটা আপনারা যদি বলেন আর কি, বা যদি কারো এরকম হেল্প প্রয়োজন হয় আমার জানাবেন। হ্যাঁ, আপনার জন্য কাজ, দেখ বেশি বলে ফেলতেছি, আগে আপনারা আগ্রহ দেখান, তারপরে বলবো না, নাহলে অনেক কথা বলে ফেলতেছি। নিজের গায়ে থেকে আসলে কিছু বেশি বললে আবার মূল্যায়ন না করলে খুব কষ্ট লাগে। আমি একটু চা খাই আর কাজ করি, আর আল্লাহ আপনাদের ভালো করুক, দোয়া করি। আর আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ভালো রাখে, সবাইকে ভালো রাখে। যারা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভয় পাই, আল্লাহ পাকের কাছে সাহায্য চাই, তাদেরকে যেন আল্লাহ পাক ভালো রাখে। যাক, দোয়া করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।